সবকিছু সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা মেগা এপিসোড দেখলাম। প্রত্যেকটা পর্বের জন্য অপেক্ষা করছে এবং যখন দেখে ফেলার পরে মনে হচ্ছে যে এতটুকু কেন দেখলাম, আরো বেশি কেন হচ্ছে না। মনে হতো যে এটা আমার জীবনের একটা ঘটনা, আমার জীবনের একটা পার্ট। আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছি। আর আমাদের গল্প নিয়ে যে মায়ের আজকে সেই জার্নিটা আমরা শেষ করলাম, সেটার শেষ পর্ব এবং মেগা এপিসোড আজকে প্রচারিত হলো। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। অনেকের অনেক কোশ্চেন ছিল নাটক নিয়ে, ফুপুর সাথে ফুপার মিল হবে কিনা, কবে হবে, কি হবে, সব কিছু সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা মেগা এপিসোড দেখলাম। সব কিছু মিলে হচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা জানার বিষয়। একদমই ভাবিনি, ছোটবেলায় যখন কোথাও কেউ নেই দেখেছিলাম, স্কুলে পড়ি তখন আমার মনে আছে যে বাকের ভাইকে নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয় বা হচ্ছে তাদের কি হবে, এটা একটা ব্যাপার ছিল যে সবাই অপেক্ষা করতো পর্বটার জন্য। এবং আমার মনে আছে লাস্ট পর্বটা যখন আমি দেখেছিলাম সেদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। আমরা আরেক বাসায় ফোন করে, ল্যান্ড ফোনে ফোন করে মানে সাউন্ড শুনছিলাম, ডায়লগগুলো শুনছিলাম, এরকম একটা ব্যাপার ছিল আগে। অনেক বছর পর, সেটা বোধ হয় 94-এ, আর এই 2026-এ এসে আমার অভিনীত এটা আমাদের গল্প নাটকে ঠিক এরকমই রিয়াকশন আমি যখন দেখতে পেলাম। মানুষ প্রত্যেকটা পর্বের জন্য অপেক্ষা করছে এবং যখন দেখে ফেলার পরে মনে হচ্ছে যে এতটুকু কেন দেখলাম, আরো বেশি কেন হচ্ছে না, প্রত্যেক দিন কেন প্রচার হচ্ছে না, এরকম অনেক কোশ্চেন। তো এই যে মানুষের আগ্রহ, এই সব কিছু আসলে আমাদের অনেক ভালো লাগার বিষয়। মানে অনেক ভালোবাসা না থাকলে, অনেক পছন্দ না করলে মানুষের এত আগ্রহ তৈরি হওয়ার কথা না। সব কিছু মিলায়ে আমি অনেক কৃতজ্ঞ আমি আমার দর্শকের কাছে, আর মোস্তফা কামাল রাজের কাছে। এত সুন্দর একটা সিরিয়াল সে আমাদের দর্শকদের উপহার দিয়েছে এবং আমরা সেখানে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমাদের কাছে আসলে খারাপ মনে হতো না, বরঞ্চ যেটা হতো, অনেক দিন ধরে এই সিরিয়ালটা যখন করছিলাম এবং সবাই এত সিরিয়াসলি কাজটা আমরা করেছি, যখন বড় সিন হোক, অনেক লম্বা সিন হোক, আমরা আসলে এত ইনভলভ হয়ে কাজটা করেছি যে মনে হতো যে এটা আমার জীবনের একটা ঘটনা, আমার জীবনের একটা পার্ট। আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছি, যে কারণে মানে খুব খারাপ লাগতো না, বা অনেক সময় হয় না যে ভুলে যাচ্ছি কিনা, এরকম কিছুই হতো না। মনে হতো যে এর মধ্যেই আছে।